নমস্কার। আজ 25শে মে, একটি বিশেষ দিন। আর এই বিশেষ দিনে কুলটিগরি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট অফ হায়ার স্টাডিজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের সকলের মিলিত প্রয়াসে নজরুল শ্রদ্ধাকে আমাদের বিনম্র নিবেদন। ধূমকেতু চেতনায় নজরুল। আসুন আমরা সবাই সেই ছোট্ট অনুষ্ঠানটি দেখে। হ্যালো শম্পা, আজ সকাল থেকে মনটা আমার ভারাক্রান্তরে। কেন বলতো? গত বছর ঠিক এমনই দিনে আমরা সবাই কলেজে নজরুল জয়ন্তী পালন করেছিলাম, কিন্তু আজ লকডাউনে বাড়ির মধ্যে আবদ্ধ থেকে মনটা শুধু ছটফট করছে। মনে পড়ে গত বছর ওই দিনে তুই একটি সুন্দর নৃত্য পরিবেশন করেছিস। ও হ্যাঁ, শ্রাবণও রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড়
ওখানে কনফারেন্সে পৃথা আছে রে। পৃথা, নজরুলের সম্বন্ধে কিছু কথা তুই আমাদের বল। বিদ্রোহী কবিরাজ 121তম জন্ম শতবর্ষ। দুই বাংলার কবি নজরুল 1899 সালের 24শে মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যের মধ্য গগন যখন প্রখর রবির কিরণে উদ্দীপ্ত, ঠিক তখনই নজরুলের আবির্ভাব ধূমকেতুর মতো। মার্কিন কবি ওয়াল্ট হুইটম্যান তরুণ নজরুলকে অনুপ্রাণিত করেছিলেন। বিপ্লবের পদধ্বনিতে তিনি বাংলা সাহিত্য জগতে প্রবেশ করেছিলেন। তার বাণীর নাম অগ্নিবীণা, বাঁশির নাম মিলনের বাঁশি। একদিকে অগ্নিবীণার মহাবিদ্রোহী কবি, অন্যদিকে বাংলা কুঞ্জবনে সুধাকণ্ঠ বুলবুল। তিনি আবার দোলন চাপার গন্ধে আকুল, ফণিমনসার প্রতি স্নেহশীল, ভাঙার গান শোনান, প্রলয় শিখা জ্বালিয়ে তোলেন। তো সে রাজভিখারি কবিতাটা আমাদের শোনা না। রাজভিখারি, কাজী নজরুল ইসলাম। কোন ঘর ছাড়া বিবাগের বাঁশি শুনে উঠেছিলে জাগি, ওগো চির বৈরাগী। দাঁড়ালে ধুলায় তব কাঞ্চন কমল কানন ত্যাগী, ওগো চির বৈরাগী। ছিলে মুখরে রাজার দুলাল, জানিতে না কে সে পথের কাঙাল। ফেরে পথে পথে ক্ষুধা তোর সাথে, ক্ষুধার অন্ন মাগি। তুমি সুধার দেবতা, ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি, ওগো চির বৈরাগী। আসলে নজরুল কবিতায় বিদ্রোহের যে হুঙ্কার, তা কবি মনে রোমান্টিকতারই প্রকাশ। আরবি ফার্সি শব্দে প্রচণ্ড আবেগ ও উচ্ছ্বাসে বয়ে গেছে তার বিদ্রোহী, ফরিয়াদ, সাম্যবাদী, কান্ডারি হুঁশিয়ার, কুলি মজুর প্রভৃতি কবিতা। অন্যদিকে গানের আড়াল, বাতায়নে পাশে, গুবাক, তরুসারি প্রভৃতি কবিতাতে প্রেম ও প্রকৃতির অদ্ভুত মনোরম সমাবেশ। আবার এই চিরবিদ্রোহী মানুষটির অন্তরে ভক্তি অনবদ্য প্রকাশ দেখি শ্যামাসঙ্গীত, আগমনী বিজয়া, মুর্শিদি প্রভৃতি গান। এই তোরা দেখ, ইউটিউবে মৌসুমী ম্যাডাম একটি কবিতা ছেড়েছেন। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। এক সে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে। এক রক্ত বুকের তলে, এক সে নারীর টান। মোরা এক সে দেশের খাই গো খাওয়া, এক সে দেশের জল। এক সে মায়ের বক্ষে ফলে, এ কি পূর্ণ ফল। এক সে দেশের মাটিতে পাই, কেউ গড়ে কেউ শ্মশানে খাই। মোরা এক ভাষাতে মাকে ডাকি, এক সুরে গাই গান। চিনতে নেড়ে আন্ধার রাতে, করি মোরা হানাহানি। সকাল হলে হবে রে ভাই, ভাইয়ে ভাইয়ে জানাজানি। কাঁদবো তখন গলা ধরি, চাইবো ক্ষমা পরস্পরে। হাসবে সেদিন গরব ভরে এই হিন্দু। বাংলা গানের দিক পরিবর্তনে সবচেয়ে বড় কাণ্ডারির ভূমিকা নিয়েছিলেন তিনি। বাংলা গানের আসরে তার মতো বৈচিত্র্যপূর্ণ পসরা নিয়ে সম্ভবত আর কেউ আসেননি। হারমোনিয়াম গলায় ঝুলিয়ে পথে পথে গান গেয়ে প্রচার মিছিলে অংশগ্রহণ ছিল তার অত্যন্ত প্রিয় কাজ। ওষ্ঠাধরে পানের রস এবং কণ্ঠে সুরের রেশ নিয়ে তিনি সঙ্গীতে ডুবে যেতেন। তিনি আনুমানিক ৩,২৪৯টি গান রচনা করেছিলেন। প্রেম, প্রকৃতি, ঋতুসঙ্গীত, গজল প্রভৃতি। 1924 সাল আন্দামানের বন্দীদের মুক্তি আন্দোলনে উত্তাল চারিদিকে। মনে পড়ে কলেজের মাননীয়া রুমা ম্যাডামের হে পার্থ সারথি বাজাও বাজাও পঞ্চজন্য শঙ্খ,
হে পার্থ সারথি বাজাও বাজাও পঞ্চজন্য শঙ্খ। হে পার্থ সারথি চিত্তের অবসাদ দূর কর দূর, চিত্তের অবসাদ দূর কর দূর, ভয় ভীত জনে কর হে নিঃশঙ্ক। হে পার্থ সারথি বাজাও বাজাও পঞ্চজন্য শঙ্খ। হে পার্থ সারথি জড়তার দৈনু হানু হানু, ধনুকের টঙ্কার হানু হানু, গীতর মন্ত্রে জীবন দানু। জড়তার দৈনু হানু হানু, ধনুকের টঙ্কার হানু হানু, গীতার মন্ত্রে জীবন দানু। ভোলাও ভোলাও মৃত্যু আতঙ্ক, ভোলাও ভোলাও মৃত্যু আতঙ্ক। হে পার্থ সারথি বাজাও বাজাও পঞ্চজন্য শঙ্খ। হে পার্থ সারথি মৃত্যু জীবনের শেষ নহে নহে, শোনাও শোনাও অনন্ত কাল ধরি, অনন্ত জীবন প্রবাহ বহে, শোনাও শোনাও। মৃত্যু জীবনের শেষ নহে নহে, শোনাও শোনাও অনন্ত কাল ধরি, অনন্ত জীবন প্রবাহ বহে, শোনাও শোনাও। দুর্মত দুরন্ত যৌবন চঞ্চল ছাড়িয়া সুখ মার স্নেহ অঞ্চল। দুর্মত দুরন্ত যৌবন চঞ্চল ছাড়িয়া সুখ মার স্নেহ অঞ্চল। বীর সন্তান দল করুক সুশোভিত মাতৃ অঙ্ক। হে পার্থ সারথি বাজাও বাজাও পঞ্চজন্য শঙ্খ। হে পার্থ সারথি চিত্তের অবসাদ দূর কর দূর, চিত্তের অবসাদ দূর কর দূর, ভয় ভীত জনে কর হে নিঃশঙ্ক। হে পার্থ সারথি বাজাও বাজাও পঞ্চজন্য শঙ্খ। হে পার্থ সারথি। নজরুলের সাম্যবাদী আদর্শের সঙ্গে পরিচয় ঘটে মার্ক্সবাদী মোজাফর আহমেদ আব্দুল হালিমের সঙ্গে। ওই সময় তার পত্রিকা ধূমকেতু প্রকাশিত হয়। ফোনে সুচরিতা ও শম্ভু ওয়েট করছে, ওদেরকেও সঙ্গে নিয়ে। গান্ধীজির খিলাফত আন্দোলনের নবজোয়ারে গা ভাসালেন তিনি। প্রথমে আবেগের উৎসার, পরে বিদ্রোহে উৎসাহ দান, তারপরে বিদ্রোহী রূপে আত্মপ্রকাশ। মনে পড়ে কলেজের ব্যোমকেশ স্যারের বিদ্রোহী কবিতার সেই আবৃত্তিটি।
বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শেখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, ক্ষুধার আসন আরস ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে রাজরাজটিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির। সুচরিতা, তুই কিছু বল। কবিতা ও গানই ছিল বিদ্রোহী কবি নজরুলের প্রধান হাতিয়ার। তার শৈশব অতিক্রান্ত হয় দারিদ্র্যের সঙ্গে সংগ্রামের মধ্য দিয়ে। লেটোর দলে গান রচনা থেকে শুরু করে মক্তবে পড়ানো, এমনকি রুটির দোকানে পর্যন্ত কাজ করেছেন তিনি। আমরা সবাই তো দুখু মিয়ার গল্প জানি। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ৪৯ নম্বর বাঙালি পল্টনে যোগদান, বিভিন্ন পেশার মধ্য দিয়ে তিনি সামাজিক ও রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করেন। ফিরে এসে তিনি ঘর বাঁধলেন বটে, কিন্তু ঘরের মায়া তাকে কখনো বেঁধে রাখেনি। পরাধীন ভারতে ইংরেজদের শোষণ, ধর্মীয় বিদ্বেষ, রাজনৈতিক উৎপীড়ন নজরুলকে মুখর করে তোলে। জাতপাতের দ্বন্দ্বে তিনি লেখেন, জাতির নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জোয়া, ছুঁলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় তো মোয়া। কুকুর জল আর ভাতের হাঁড়ি, ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে ১০০ খান। নজরুলই আমাদের ভাষার প্রথম কবি, যিনি বাংলা কবিতার জন্য কারাদণ্ড পান। আনন্দময়ীর আগমনী রচনার জন্য তার ১ বছর সশ্রম কারাদণ্ড হয়েছিল। এই কবিতাতে রূপকের আড়ালে জাতীয়তাবাদের সুরই ধ্বনিত হয়েছিল। আর কতকাল থাকবি বেটি মাটির দোলার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল। দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবাদের দিচ্ছে ফাঁসি, ভূভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী। প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট মিস্টার সুইনহোর আদালতে বিচারে তাকে ১ বছর সশ্রম কারাবাসের রায় দেন। সেন্ট্রাল জেলে থাকার সময় নজরুলকে বিশ্বকবি বসন্ত নামক গীতিনাট্যটি উৎসর্গ করেন। সে কি ফিরে চায় বাজিতেছে হায়, বাঁশি যার নদী কূলে। ভাবতে অবাক লাগে এই বিদ্রোহী মানুষটির অন্তরে কিভাবে রোমান্টিকতা আশ্রয় নিয়েছিল। ওই নাচটার কথা মনে পড়ে মোর ঘুম ঘরে এলে মনে হয়, দেখা না একবার।
দশক। সুহৃদ বন্ধুরা প্রায় অনেকেই তাকে এড়িয়ে চলতেন। আসলে কবির পক্ষে তখন যে কেবল আর্থিক সাহায্য ও যথাযথ চিকিৎসা প্রার্থনা করা ছাড়া আর কিছুই চাইবার ছিল না। পরপর 2 সন্তানের মৃত্যু ও স্ত্রী প্রমীলা দেবীর অসুস্থতা তাকে বাকরুদ্ধ ও ভারসাম্যহীন করে তোলে। শিক্ষা দীক্ষায় পোশাকিভাবে তিনি বেশি দূর অগ্রসর না হলেও শিক্ষায় যে ফল, জ্ঞান লাভ ও ভূয়দর্শন তা তার অবলীলাক্রমে আয়ত্ত হয়েছিল। হয়তোবা তার অনেক কথাই বাকি থেকে গেছে, হয়তো হবে না বলা বাণীর বুদবুদে যাহা ফোটে নিশিদিন। শম্ভু, তোর সেই নাচটির কথা মনে পড়ে? পরদেশি মেঘ যাও রে ফিরে, দেখা না আমাদের একবার। পরদেশি মেঘ যাও রে ফিরে, পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মেঘ। সে দেশে যবে বাদল ঝরে, সে দেশে যবে বাদল ঝরে, কাঁদে না কি প্রাণ একেলা ঘরে, বিরহ ব্যথা নাহি কি সেথা, বিরহ ব্যথা নাহি কি সেথা, বাজে না বাঁশি নদীর তীরে, পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মেঘ। বাদল রাতে ডাকিলে পিয়া, ডাকিলে পিয়া, পিয়া পাপিয়া, ডাকিলে পিয়া, পিয়া পাপিয়া, বেদনায় ভরে ওঠে না কি রে কাহারো হিয়া।
ফোটে যাবে ফুল, ওঠে যাবে চাঁদ, ফোটে যাবে ফুল, ওঠে যাবে চাঁদ, জাগে না সে থাকি প্রাণে কোনো স্বাদ, দেয় না কেহ গুরু গঞ্জনা, দেয় না কেহ গুরু গঞ্জনা, সে দেশে বুঝি কুলবতীরে পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে পরদেশি মেঘ। দেনা দেনা পরদেশি মেঘ, পরদেশি মেঘ, পরদেশি মেঘ, পরদেশি মেঘ। 1942 এর পর থেকে লোকনচনের অন্তরালে চলে যান। 42 থেকে 76 দীর্ঘ 34 বছর আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবহীন নিঃসঙ্গ কবি উপেক্ষার জীবনযাপন শুরু করেন। ধূমকেতুর মতোই যার আবির্ভাব, ধূমকেতুর মতোই বিলীন হয়ে যান, রেখে যান তার সৃষ্টির সম্ভার, যা আজও আমাদের চেতনাকে জাগ্রত করে। বিশ্বকবির মতো সুরে সুর মিলিয়ে আমরাও বলতে পারি, আয় রে চল রে ধূমকেতু। তিনি বিদায় নেননি, আজও তিনি আছেন আমাদের অন্তরে, আমাদের চেতনায়। তাই তো আজও আমরা অন্যায় অত্যাচারের প্রতিবাদে মুখর হয়ে উঠি। তিনি আছেন এবং থাকবেন। নজরুল অমর রহে আজ এই পর্যন্ত।